যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট ৩২টি ফ্যাক্টরির মধ্যে ১৬টি ফ্যাক্টরির কোনো অস্তিত্বই নেই। এটা করার কথা ছিল না, এটা কখনো হয়নি। হঠাৎ করে এই কারণটা কেন, এই কারণটা এখন আমরা খতিয়ে বের করবো যে কেন এই কারণটা হচ্ছে। এবং এটা একদম সম্পূর্ণ আমি মনে করি যে ইররেসপন্সিবল যারা নেতৃস্থানীয় আছেন, এই যারা নেতৃত্ব দিচ্ছেন, এটার টোটালি ইররেসপন্সিবল একটা কাজ করেছেন এবং দেশবাসীর জন্য একটা বড় সংকটের সৃষ্টি করতে যাচ্ছেন বা করছেন। আগেই বলে রাখি যে দিস উইল নট গো আনপানিশড। যারা এই ভ্যান্ডালিজম করেছে, দিস উইল নট গো আনপানিশড। আমরা এই সরকারের নীতি হচ্ছে যে আমরা অত্যন্ত সফট এবং একটা ডেমোক্রেটিক প্রসেস তাকে একটা ফিল্ড তৈরি করতে চাচ্ছি। কিন্তু এই ভ্যান্ডালিজম যে আমাদের শ্রমিকরা করেছে সেটাও আমি বিশ্বাস করতে চাই না। এখানে নিশ্চয়ই আমি বলতে পারবো না, এটা ইনভেস্টিগেশনে বলতে পারবো, বাট আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্সে মনে হয় দিস আর দি পিপল যারা ইচ্ছা করে এসছে এই ভ্যান্ডালিজম করার জন্য এবং এই শ্রমিকদের নাম বদনাম করার জন্য। আজকের মিটিং হয়েছে, তারপরেও এখানে নেতা ছিলেন, বেশ কিছু শ্রমিক ছিলেন, আগে সেটাও বলেনি। তারা 3টি প্রস্তাবনা দিয়ে গেছেন। শ্রম আইন অনুযায়ী দেনা পাওনা ক্ষতিপূরণ প্রদান, এটা কিন্তু আমরা অলরেডি ডিসাইডেড মানে উই ডিসকাসড। শুধু আমাদের বাকি ছিল যে আগামী আগামী মিটিংয়ে আমরা ডিসাইড করবো যে হোয়ার টু গেট দিস মানি ফ্রম। অলমোস্ট 500 crore, অলমোস্ট নিয়ার আবার, যাতে সম্পূর্ণভাবে দেওয়া যায়। ইভেন সো আমরা এটাও আলোচনা করেছিলাম যে যখন এদেরকে নিলম্বিত করা হবে, তাদেরও লুক আফটার করার জন্য আমাদের উপদেষ্টা, স্পেশাল উপদেষ্টা, উনি এখানে বসে আছেন, তিনি নিজে কথা বলেছেন ইপিজেডের সাথে, তিনি অন্যান্য বিজিএমইএ, ভিডা, সবার সাথে কথা বলছেন। উনি বলেছেন যে অনেককে অ্যাবজর্ব করা যাবে বিকজ দে ট্রেন্ড, এবং যারা উইলিং না আর কাজ করবো না তাদের পাওনা নিয়ে চলে যাবে। কিন্তু বাকিরা যদি কাজ করতে চায়, যেহেতু তারা ট্রেন ম্যান পাওয়ার, অনেকের শর্ট আছে, তারা নেবে, অ্যাবজর্ব হবে। এই কয়েকটা বিষয় পার্টিকুলার আরএমজি ছাড়া বাকিগুলোতে তেমন কোনো প্রবলেম নেই। ছোটোখাটো প্রবলেম আছে, দ্যাট উই রিজলভিং। তার মানে হচ্ছে যে এই আরএমজি সেক্টরকে সম্পূর্ণভাবে একটা ক্ষতিগ্রস্ত করা, একটা ইমেজ বিদেশে তৈরি করা, যাতে বাংলাদেশের আরএমজি সেক্টর দুর্বল থাকে এবং এটার সুযোগ কেউ না কেউ নেবে। আপনারা ভালো করে জানেন, এবং বাংলাদেশের আরএমজি সেক্টর অনেক কষ্ট করে তৈরি হয়েছে। অ্যাবাউট 40 years লেগেছে এই পর্যায়ে আসতে, যখন আমরা আরও হাইটে যাওয়ার চিন্তা করছিলাম, আরও আপ মার্কেটে যাওয়ার জন্য আমাদের ম্যানুফ্যাকচারার তৈরি হয়েছিল। যে কোনো দেশে, ইভেন আমেরিকাতেও শিল্প এবং শ্রমিক নিয়ে কিছু কিছু সমস্যা থাকেই। তো সেই জায়গাতে তবুও বাংলাদেশের ম্যানুফ্যাকচারদের আমরা সবসময় চাপ দিয়ে আসছি। আমরা আইএলও কনভেনশন মোতাবেক শ্রমিক ভাইদের দেখাশোনা করতে চাচ্ছি। আমি এই 2 দিন থেকে আইএলও কনভেনশন নিয়ে বসে বসে আলাপ করছিলাম যে আরও কী করা যায়। অনেক জায়গায় আমি বলেছি শ্রমিকদের আরও কিছু বাড়াতে হবে, অন্যান্য ফ্যাসিলিটিস, এবং ওনারাই বলছেন আমার মন্ত্রণালয় যে স্যার আপনি এতখানি আগাচ্ছেন। ইয়েস, দে আর আওয়ার পিপুল, দে আর আওয়ার কেথ অ্যান্ড কিন। এত কিছু করার পরেও আমরা দেখলাম যে কালকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করা হয়েছে, এবং লিডার্স যাদেরকে ভেবেছিলাম যে তারা লিডারশিপে আছে, দে কুড নট মেনটেইন দেয়ার লিডারশিপ। এবং ওনারা বলেছেন রাষ্ট্রায়ত্ত করে তাদেরকে চালানোর জন্য। এটা কিন্তু হয় না। রাষ্ট্রায়ত্ত যেগুলো আগে ছিল সেগুলো আরও বিরাষ্ট্রীয়করণ করা হয়েছে। রাষ্ট্র কখনো ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান চালাতে পারে না। আপনারা দেখেছেন পাট শিল্পে কী হয়েছে, পাট বন্ধ, টেক্সটাইল বন্ধ, সব কিছু প্রাইভেট চলে গেছে। তারপরে বলে মার্জার করবেন, এখন কার সাথে মার্জার করবেন? আমি যদি আপনাদের জিজ্ঞেস করি বলেন একটা কোম্পানির মার্জার করবেন, মার্জার করা যাবে? সেই ফ্যাক্টগুলো আমি এখন আপনাকে তুলে ধরছি। এটা ছিল 3টার মধ্যে যেটাতে আমরা কাজ করছিলাম সেটা ছিল সব পাওনা দানা ক্ষতিপূরণ দিয়ে এটা বন্ধ করে দেওয়া। এখন গত 21শে জানুয়ারি 2025 তারিখে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মচারী ও শ্রমিকরা গাজীপুরের শ্রীপুর
মায়ানগর মাঠে জমায়েত হয়ে লে অফ প্রত্যাহার করে ফ্যাক্টরি সমূহ খুলে দেওয়ার দাবি জানান। এর মধ্যে কিন্তু ওনারাই লে অফ করেছেন, মালিক পক্ষ এখন যারা আছে তারাই লে অফ করেছেন, এবং লে অফের টাকাটুকাও মানে উই হ্যাভ অ্যারেঞ্জ। তারা ঘোষণা দেন 22শে জানুয়ারি বিকাল 3টার মধ্যে ফ্যাক্টরি খুলে না দিলে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শাটডাউন কর্মসূচি গ্রহণ করুন। খেয়াল করেন, অবরোধ এবং শাটডাউন, কিন্তু এখানে অবরোধও হয়নি, শাটডাউনও হয়নি। কী হয়েছে এটা আপনারা জানেন। বেক্সিমকোর কর্মকর্তা কর্মচারী শ্রমিক ও দেশবাসীর অবগতির জন্য আমরা জানাচ্ছি যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট 32টি ফ্যাক্টরির মধ্যে 16টি ফ্যাক্টরির কোনো অস্তিত্বই নেই, কিন্তু উক্ত 16 কোম্পানির বিপরীতে 12,000 কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। আবার রিপিট করছি, উক্ত 16টি ফ্যাক্টরি যার অস্তিত্ব নেই তার বিপরীতে 12,000 কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। 12টি ফ্যাক্টরির ম্যানেজমেন্ট কর্তৃক লে অফ করা হয়েছে, যা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। 3টি ফ্যাক্টরি বর্তমান চলমান রয়েছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত 32টি ফ্যাক্টরির বিপরীতে, আবার নোট করেন, 29,925 কোটি টাকা সহ বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ আজকে প্রায় 40,000 কোটি টাকারও বেশি।